আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আয়াতুল্লাহ খামেনি তার ইরানের যে নিজস্ব যে আপনার অ্যাটম বোমা রয়েছে পারমাণবিক, তো এই অ্যাটম বোমার তারা আত্মপ্রকাশ করতে পারে। কেননা যেহেতু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে যে মুসলিম দেশ হিসেবে ইরানের হাতে যেন কোনোভাবেই এই পারমাণবিক অস্ত্রটা না থাকে। তারা ফিলিস্তিনকে যেভাবে তারা কাবু করেছে, অলরেডি নেতানিয়াহু সেই ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনার ইরানের অবস্থাও তাই হবে, যত দূর সময় লাগে ততক্ষণ পর্যন্ত তারা এই আক্রমণ চালাতে থাকবে। অপরদিকে আপনার আয়াতুল্লাহ খামেনি যে রয়েছে, তিনিও অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে তার যে অ্যাটম বোমা রয়েছে পারমাণবিক, এটি তার তৈরি করতে 1 মাসও সময় লাগবে না, আর যে কোনো সময় তারা এটি আত্মপ্রকাশ করতে পারে। যেহেতু বর্তমানে আয়াতুল্লাহ খামেনির যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, বর্তমানে মুসলিম বিশ্বের একটি বিশ্বাসঘাতকতার দল, যে নিজে মুসলিম হয়ে অপর মুসলিমের আপনার বিরুদ্ধে নেমেছে, আর তারা সরাসরি ইসরায়েলের পক্ষে হয়ে কাজ করতেছে। তো আয়াতুল্লাহ খামেনি আরও একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে যারা এই বর্তমানে তাদের বিরুদ্ধে দাঁড়াবে বা ইসরায়েলের সহযোগী হবে, তাদেরকে সহ সাজা দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যার জন্য আয়াতুল্লাহ খামেনি এখন শেষ পর্যায়ে রয়েছে। তো যে কোনো সময় সে তার যে আপনার অ্যাটম বোমা পারমাণবিক অস্ত্রটি রয়েছে এটি ব্যবহার করতে পারে, আর এটি ব্যবহার করলে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার খুব কাছাকাছি যে আছে, এটা আর কোনো বলার রাখে না। কেননা এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি বেজে যায়, তাহলে আপনার রাশিয়া যে রয়েছে, রাশিয়াও চীন, আপনার রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এরাও আপনার এই ইরানের পক্ষে লড়বে। তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ তামামা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর বর্তমানে যেহেতু ইসরায়েল এতদিন ফিলিস্তিনে ধ্বংস চালিয়েছিল, এখন তারা ইরানের সাথে লেগেছে, অর্থাৎ ইরান এবং ইসরায়েল তারা আপনার দুজনে একটা লম্বা সময়ের জন্য যে যুদ্ধে জড়ালো তা ইতিমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে। তো পরবর্তী আপডেট কী আসতেছে, তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর আমার এটি নতুন ইউটিউব চ্যানেল, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তথ্য নিয়ে আমি খুব দ্রুত আপনাদের মাঝে প্রতিদিন আপডেট নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।